ছেলেদের রান্নাঘর মটন কষা। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের ভিডিওর কথা মতো এসে গেলাম কষা মটন নিয়ে। চলুন টেস্ট করি মটন কষা। কম উপকরণে সঠিক মশলার ব্যবহার আর ধীরে ধীরে কষানোর মাধ্যমে তৈরি এই মটন কষা হবে নরম, হালকা ঝাল আর দারুণ সুগন্ধি। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমে উপকরণ ও পরিমাণ দেখে নিন, তারপর হাতা গুটিয়ে হাতা ধরুন। উপকরণ ও পরিমাণ: খাসির মাংস 1 কেজি, তেল 4-5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি বড় 4টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টমেটো কুচি 2টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, কাঁচা লঙ্কা চেরা 2-3টি, ধনে পাতা প্রয়োজন মতো, নুন স্বাদ মতো। একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন যতক্ষণ না বাদামি সোনালি হয়। পেঁয়াজ সোনালি হলে আদা রসুন বাটা যোগ করুন এবং কিছুক্ষণ ভাজুন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো যোগ করুন। মশলা ভালোভাবে ভাজা হলে ভালো করে ধুয়ে রাখা খাসির মাংস টুকরোগুলো দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন। মটন সোনালি হলে টমেটো টুকরোগুলো দিয়ে দিন। প্রয়োজন মতো একটু গরম জল যোগ করুন এবং স্বাদ মতো নুন দিন। মাংস ঢাকা দিয়ে রান্না করুন মাঝারি আঁচে। মনে রাখবেন, মাঝারি আঁচে, যতক্ষণ না মাংস নরম হয়। মাংস নরম হয়ে এলে গরম মশলা গুঁড়ো যোগ করুন এবং আরও 5 মিনিট কষিয়ে নিন। রান্না হয়ে গেলে কাঁচা লঙ্কা ও ধনে পাতা ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। ভাত, পোলাও, লুচি বা পরোটার সঙ্গে এই মটন কষা যে কারো মন জয় করে নেবে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিন প্লিজ। নমস্কার।